ইউনিসের কালে কালে বাংলাদেশের হিন্দু অত্যাচারিত হচ্ছে কেন মোল্লা ইউনিসকে বার্তা মোল্লা ইউনিসের কালে কালে বাংলাদেশের হিন্দু অত্যাচারিত হচ্ছে কেন মোল্লা ইউনিসকে বার্তা মোল্লা ইউনিসের কালে কালে বাংলাদেশের হিন্দু অত্যাচারিত হচ্ছে কেন মোল্লা ইউনিসকে বার্তা। বিষয়টা হচ্ছে আজকে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো একটা কোনো সংগঠনের নামে, আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না। একটা 40 জনের মিছিলে 6 জন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না। এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল, যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে। এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব, বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাতর, তাকে গুরুত্বহীন করে দিচ্ছে, তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ। কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে, আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। এই স্লোগান কি দেয়া যায়? সন্ন্যাসীদের মঞ্চ থেকে ইউনূসের গালে, মোল্লা ইউনূসের গালে জুতো মারো তালে তালে, এইসব স্লোগান কি দেয়া যায়? এই স্লোগান নিয়ে আপত্তি করলেন কুণাল ঘোষ। কেন আপত্তি করলেন? কুণাল ঘোষের কেন আপত্তি? কুণাল ঘোষ রাস্তায় নামবেন না, তার নেতা নেত্রীরা রাস্তায় নামবেন না, সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, সেইগুলো নিয়ে তো কোনো প্রতিবাদ করবে না, এবং যারা প্রতিবাদ করছে তাদেরকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন কুণাল ঘোষ। হিন্দু জাগরণী মঞ্চ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, চিন্ময় মহাপ্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তির দাবিতে সারা বিশ্ব তোলপাড়, এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটার নিন্দা প্রকাশ করছে সারা বিশ্বের মানুষ। কিন্তু আমাদের রাজ্যের এই শাসক দলের নেতা নেত্রীরা যারা আছেন, যারা সেকুলারি করছেন, তাদের এই একটা আওয়াজ মুখ দিয়ে বেরোচ্ছে না। এবং এক ফুসকে নেতা ছিলেন টিএমসির শাসক দলের, তাকে আবার অনেক বড় নেতা মনে করেন অনেকে। কালকে একটা বক্তব্য দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি যে এটা কেন্দ্রের ব্যাপার, আমরা কিছু বলতে পারি না, একটা দেশের ব্যাপার। হয়তো অন্যান্য দেশের যে ঘটনাগুলো ঘটে, ফিলিস্তিনে যে ঘটনা ঘটছিল, সেখানে সেই ঘটনা নিয়ে এই বাংলা জুড়ে এই শাসক দলের নেতারা মিছিল করতে পারে, শান্তি মিছিল করতে পারে, অথচ বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এইগুলো নিয়ে মুখ খোলার মতন কেউ নেই এই শাসক দলের। কেন মুখ খোলার মতন কেউ নেই সেটা তো পরিষ্কার। ভোট যে ঘটনা বাংলাদেশে ঘটছে সেটা বাংলাদেশে মুসলিম কান্ট্রি বা মুসলিম সম্প্রদায়ের লোক সেখানে বেশি, এবং কয়েকটা হাতে গোনা হিন্দু আছে 2-3 কোটি। সেখানে তাদের উপরে যেভাবে অত্যাচার করছে সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ মিলে, মোল্লারা বলুন বা হুজুররা বলুন, ইসকনকে নিষিদ্ধ ঘোষণার ডাক দিচ্ছেন এবং ইসকনের নেতাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছেন। সেইগুলো নিয়ে একটা প্রতিবাদ এই কুণাল ঘোষদের নেই, অথচ যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিচ্ছেন যে গোটা কয়েক হিন্দু বা গোটা কয়েক সন্ন্যাসী তারা এরকম স্লোগান দিতে পারে না, এরকম স্লোগান কি দেওয়া যায়? আচ্ছা, এই স্লোগানে যখন আপনার এরকম আপত্তি বা আপনার এত চুলকানি, এই স্লোগানটা দেওয়া হয়েছে ইউনূসকে, বাংলাদেশের ইউনূসকে দেওয়া হয়েছে। আমার মনে হয় যেটা বলা হয়েছে ইউনূস সরকারের মোল্লা ইউনূসের গালে জুতো মারো তালে তালে, মনে হচ্ছে এটা ইউনূসের গালে লাগেনি, লাগছে এই কুণাল ঘোষদের মতন কিছু লোকের গালে। তাই এত জ্বালা, এত যন্ত্রণা তাদের। কিন্তু এই স্লোগানে যদি এত জ্বালা যন্ত্রণা থাকে, আপত্তি থাকে, তাহলে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, এই হুজুররা, আমেলরা, মোল্লারা যে স্লোগান দিচ্ছিল যে একটা একটা ইসকন ধরো আর জবাই করো, কিন্তু সেই স্লোগান আপনারা একবার শুনুন যে বাংলাদেশের মোল্লা মসজিদরা কি স্লোগান দিয়েছিলেন, শুনুন একবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান।
শুনলেন তো, ধৈরা ধৈরা জবাই কর, একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর। ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না। কিন্তু এই যে যারা স্লোগান দিচ্ছেন ধৈরা ধৈরা জবাই কর, এরা কারা? এরা মোল্লা, এরা আমেন নাকি বলে হুজুর, তারা তো এই স্লোগানটা দিচ্ছেন। এই স্লোগান কি আপনার কানে পৌঁছায়নি? কুণাল ঘোষ, আপনার এই কানে পৌঁছায়নি? আপনি কি এগুলো চোখে দেখেন না? চোখ কি অন্ধ হয়ে গেছে আপনার? আপনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? আপনার যদি এই সব বক্তব্য শোনার পরে এই মোল্লাদের, আপনার দিমাগ যদি কাজ না করে, আপনার মনে যদি একটু ভাবনা না থাকে যে একটা মোল্লারা বা হুজুররা এইসব স্লোগান কি করে দিতে পারে, এইসব নিয়ে আপনার কোনো বক্তব্য নেই, এইসব নিয়ে আপনার কোনো কথা নেই, অথচ এই বাংলার হিন্দুরা সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে, হিন্দুদের পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, যেটা ওই বাংলায় ঘটছে সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে, সেটাই ইউনূস সরকার সাপোর্ট করছে। এই মোল্লারা যে ঘটনা ঘটাচ্ছে সেইগুলোকে সাপোর্ট করছে ইউনূস সরকার। তাই হয়তো স্লোগানটা দেওয়া হয়েছে যে মোল্লা ইউনূসের গালে জুতো মারো তালে তালে। আর জ্বলন শুরু হয়ে গেছে এই বাংলার নেতা নেত্রীদের উপরে, জ্বলন শুরু হয়ে গেছে। এই কুণাল ঘোষের মতন নেতাদের জ্বলন শুরু হয়ে গেছে। কি বলছিলেন কুণাল ঘোষ যে 40 জনের একটা মিছিল, সেখানে 6 জন যদি গেরুয়া ড্রেস পরা থাকে, গেরুয়া পোশাক পরা থাকে, তাহলে তারা সন্ন্যাসী হয়ে যান না। এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটাকে বলার চেষ্টা হচ্ছে যে এই মিছিলটা বিজেপির করছে, বিজেপির নেতা নেত্রীরা করছে, ডাইভার্ট করার চেষ্টা করছে কুণাল ঘোষ। আমি এটা নিয়ে বলবো, দর্শক দেখুন তো, এটা 40 জনের একটা মিছিল, কলকাতা পুলিশ সেখানে বাধা দিচ্ছে তাদের। হিন্দুদের পাশে দাঁড়িয়ে মিটিং মিছিল করবে, সেখানে পুলিশ হিমশিম খাচ্ছে পুলিশ তাদের বাধা দিচ্ছে যে এই মিছিল যেন বন্ধ করা হয়। দেখুন, আর এটা কুণাল ঘোষ বলছেন 40 জনের একটা মিছিল, এটা 40 জনের একটা মিছিল। দেখুন, দেখেছেন তো কুণাল ঘোষকে কি বলবেন? আর এই কুণাল ঘোষের মতন যারা নেতা আছেন আমাদের এই বাংলায়, তাদের তো মুখ খোলার মতন কোনো সাহস নেই। কেন? ওই একটাই ভোট ব্যাংক, 30% ভোট, ফিক্সড ডিপোজিট, যেটা ভোটের সময় একতরফা পেয়ে যায়। তার কারণে কি মুখে কুলুপ? এটা তো পরিষ্কার, এটা জলের মতন পরিষ্কার যে আমাদের রাজ্যের যারা সেকুলার, যারা বলতে চান আমরা সেকুলার, আমাদের এই টিএমসি পার্টির রাজ্যের এবং মুখ্যমন্ত্রী, তার মুখে কুলুপ, তার মুখে কোনো আওয়াজ নেই। এক ফসকে নেতা কালকে বক্তব্য রেখেছিলেন, মিডিয়া ধরেছিল, তাই যে বাংলাদেশ সম্পর্কে কি বলবেন, বলছেন বাংলাদেশ সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, কেন্দ্রীয় সরকার যেটা বলবেন আমরা সেটাকে সাপোর্ট করব। কিন্তু তার নেতা নেত্রীরা ফিলিস্তিনি নিয়ে এই বাংলায় শান্তি মিছিল করতে পারেন, অথচ বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে, ইসকনের নেতাকে জেলবন্দি করা হচ্ছে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা হচ্ছে, অথচ এরা এক একটা হিন্দু হয়ে তারা সাপোর্ট করছেন এই মোল্লাদের। হিন্দু নামে কলঙ্ক এরা বলছেন, এক একটা মোল্লাকে তারা সাপোর্ট করছেন। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোট ব্যাংক। বাবা, এমন কিছু বলবো না যাতে আমার এই 30% ভোট বিগড়ে যায়। তাদেরকে আর ওই ভয় দেখানো যাবে না, তাদেরকে কাছে টানার জন্য হিন্দুরা মরে যায় যাক, আমার দেখার প্রয়োজন নেই। আমি তো 30% ভোট পেয়ে যাচ্ছি। বাংলার মানুষকে এটা বুঝতে পারছেন? আমি বলতে চাই, সারা পৃথিবীর মানুষ গর্জে উঠেছেন এবং বাংলাদেশে সনাতনীদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে তারা আজকে গর্জে উঠেছে। নিজেদের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে, নিজেদের সুরক্ষার ক্ষেত্রে তারা গর্জে উঠেছেন। বাংলাদেশের হিন্দুদের ঘুম ভেঙেছে। কিন্তু আমার প্রশ্ন, এই বাংলার যারা হিন্দু আছে, যারা সনাতনী আছে, তাদের কি ঘুম ভাঙবে? তারা কি ঘুম ভাঙবে? তাদের ঘুম কি ভাঙাতে পারবে কেউ? তারা যে এরকম ঘুমাচ্ছে, যে তাদের ধর্মের উপরে আঘাত করা হচ্ছে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা হচ্ছে, এবং সনাতনী, বিশেষ করে সনাতনীদের, সে যেখানেই থাকুক, যে দেশেই থাকুক, তারা তো সনাতনী, তাদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা সাপোর্ট করব না তাদের?
এইসব কুণাল ঘোষদের মতো নেতাদের আমি বলতে চাই, আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন চুপ করে থাকুন, কিন্তু একজন প্রতিবাদ করবে তাকে মানে বাধা দেওয়ার চেষ্টা, প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা, সারা দেশ জুড়ে পৃথিবী জুড়ে প্রতিবাদ চলছে, সেখানে এই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা। কেন চেষ্টা? ওই একটাই, ভোটের সুরসুরি, 30% ভোট কমে যাবে, ভোট আসবে না, রাজনীতি করা যাবে না, ক্ষমতায় থাকা যাবে না, ক্ষমতায় থাকতে গেলে ওই চটি চাটতে হবে, ওই দুদেল গায়েদের লাথি খেতে হবে, তাদেরকে চটকানো যাবে না। এটাই একমাত্র শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে নরেন্দ্র মোদী তিনি একমাত্র পারেন এই সনাতনীদের টিকিয়ে রাখতে এবং তাদেরকে সমর্থন করে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে, সনাতনীকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে। একমাত্র ভরসা মোদী। কিন্তু আমি এটাকে সাপোর্ট করি, আমি এটাকে সমর্থন করি, কারণ আমি একজন হিন্দু। আমি আমার আমার ধর্ম, তারপরে আমার অন্য কিছু, তারপরে আমার সবকিছু। আমি আমার ধর্মকে ভালোবাসি, তারপরে আমার সবকিছু। কারণ আমার ধর্মের উপরে আঘাত হবে, আমি তো এটা মেনে নেব না। সে যেখানে হোক, যে প্রান্তে আঘাত হোক, আমি তো এটা মেনে নেব না। এসব কুণাল ঘোষদের আমি বলতে চাই, আপনারা হিন্দু? আপনারা কি হিন্দু? আপনারা কি সনাতনী? শুধু ক্ষমতার লোভে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, সেখানে মুখে কুলুপ পেটে বসে আছেন আপনারা। দর্শক কি বলবেন? আর আপনাদের ডিসিশন নিতে হবে। 30% মুসলিম যদি একতরফা ভোট দিয়ে সরকার ক্ষমতায় আনতে পারে, তাহলে আমরা 70% আছি, আমরা কেন পারছি না? আমাদের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে আমরা কেন লড়তে পারছি না? এটা ভাবতে হবে আপনাদের, এটা আমাদের ভাবতে হবে। কি বলবেন এই বাংলাদেশ ইস্যুতে এই কুণাল ঘোষের মতন যারা আছেন নেতা নেত্রী শাসক দলের, তাদের এইসব মন্তব্য নিয়ে কি বলবেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।